ওয়েলকাম ভিউয়ার সবাইকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। সো ভিউয়ার্স, আজকের এপিসোডে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা শাটারস্টকে একটা সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখানে ছবি আপলোড করে আর্নিং করতে পারেন। তো অনলাইন থেকে টাকা ইনকাম করার জন্য শাটারস্টক একটি বিশাল বড় প্ল্যাটফর্ম, যেখান থেকে চাইলে আপনারা ছবি আপলোড করে সেখান থেকে টাকা আর্নিং করতে পারেন। তো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা শাটারস্টকে একটি সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, যেটির মাধ্যমে আপনারা চাইলে সেখানে ছবি আপলোড করে সেখান থেকে টাকা আর্নিং করতে পারেন। তো স্ক্রিনে চলুন, আমি দেখাচ্ছি কিভাবে আপনারা একটি সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন। তো চলুন স্ক্রিনে গিয়ে দেখাচ্ছি কিভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সো দেখতে পাচ্ছেন আমি আমার ল্যাপটপের স্ক্রিনে চলে এসেছি এবং এখানে আমরা যে কাজটি করবো, একটি সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। এর জন্য আমরা একটি সেলার পেজে চলে এসেছি। শাটারস্টকের যে সেলার পেজটি রয়েছে সেখানে চলে এসেছি। তো এই লিঙ্কটি আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে ক্লিক করলে আপনারা এই পেজটি ওপেন হবে। তো এছাড়া আপনারা কিন্তু সহজে এই পেজটি খুঁজে পাবেন, এটি অনেক ভিতরে থাকে সাইডের। তো আমি লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে ক্লিক করবেন। লিঙ্কটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এই ইন্টারফেসটি শো করবে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি শেয়ার ইউর ওয়ার্ক অ্যান্ড স্টার্ট আর্নিং। আমাদের আর্নিং করার জন্য এই পেজে আসতে হবে এবং গেট স্টার্টে ক্লিক করে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, অথবা আমরা সাইন আপে ক্লিক করে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। তো এখানে আমরা যারা আর্নিং করতে যাচ্ছি তাদের অবশ্যই এখান থেকে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিতে হবে। এটি হচ্ছে একটি সেলার অ্যাকাউন্ট। তো আমরা গেট স্টার্টে ক্লিক করছি। তো গেট স্টার্টে ক্লিক করার পর এখানে আমাদের ফুল নেম দিতে হবে। আমাদের এনআইডি কার্ড অনুযায়ী আমরা ফুল নেম দিয়ে দিব। তারপর ডিসপ্লে নেম রয়েছে, আমাদের ইচ্ছে অনুযায়ী আমরা ডিসপ্লে নেম দিয়ে দিতে পারি। তারপর ইমেল এবং এখানে পাসওয়ার্ড রয়েছে, একটি স্ট্রং পাসওয়ার্ড দিব। তারপর এখানে একটি চেকবক্স আমরা টিকমার্ক দিয়ে তারপর নেক্সট ক্লিক করব। তো এখানে আমি আমার এনআইডি কার্ড অনুযায়ী ফুল নেমটি দিয়ে দিব। তারপর ডিসপ্লে নেম আপনারা ইচ্ছে মতো দিয়ে দিবেন, আপনাদের নাম অনুযায়ী দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। যেগুলো আপনাদের ওয়ার্কিং রিলেটেড দিতে পারেন, অথবা আপনার নামটাও এখানে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর এখানে একটি ইমেল অ্যাড্রেস দিবেন এবং ইমেল অ্যাড্রেসটি আপনারা যে কোনো একটি ট্যাবে ওপেন রাখতে পারেন। সেখানে একটি ভেরিফিকেশান লিঙ্ক যাবে, সেই লিঙ্কে ক্লিক করে ভেরিফাই করতে হবে। তো জাস্ট আমি এখানে পাসওয়ার্ডটি দিয়ে নিচে বক্সটিকে টিক মার্ক দিয়ে তারপর আমি এখানে নেক্সটে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমি সব কিছু দিয়েছি এবং এখানে নেক্সটে ক্লিক করছি। তো এই পর্যায়ে আমরা লক্ষ্য করব যে আমাদের দেখতে পাচ্ছেন প্লিজ চেক ইউর ইমেল টু ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। সো আমাদের ইমেলে চলে যেতে হবে। আমি যেই ট্যাবটিতে আমার ইমেলটি ওপেন রেখেছি সেখানে আমি ইনবক্সে ইমেলটি ওপেন করছি, ইমেলের ইনবক্সে চলে যাচ্ছি। তো সেখানে আমরা দেখতে পাবো যে আমাদের মেল করা হয়েছে শাটারস্টক থেকে যে সেলার অ্যাকাউন্টের জন্য। তো যে দেখতে পাচ্ছেন এখানে শাটারস্টক থেকে মেল করা হয়েছে ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস। এখানে ক্লিক করব, তারপর একটি লিঙ্ক আমরা দেখতে পাবো। এই লিঙ্কের উপরে আমরা প্লিজ চেক, তো এখানে আমরা ক্লিক করে আমরা আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করে নেব। তো এখানে আমরা ক্লিক করার পরে আমাদের সামনে দেখাবে যে ভেরিফাই হয়ে গিয়েছে। তো দেখছে থ্যাঙ্কস ইউর ইমেল হ্যাজ বিন ভেরিফাইড। তো আমাদের অ্যাকাউন্টটি কিন্তু ভেরিফাই হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমরা যে কাজটি করব, আমরা সাইন ইন করে নেব। সাইন ইন করার পর আমাদের এখানে অ্যাড্রেস দিয়ে দিতে হবে, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এবং এখানে মেইলিং অ্যাড্রেস দিয়ে দিতে হবে। তো আমাদের এখানে বর্তমান ঠিকানা দিয়ে দিব। তারপর এখানে আমরা যে অ্যাড্রেসের মাধ্যমে আমরা মেল চাই বা পোস্ট অফিসের মাধ্যমে যদি আমাদেরকে মেল করা হয় সেই অ্যাড্রেসটি আমরা এখানে দিয়ে দিব। তো এখানে আমি কান্ট্রি দিয়ে দিচ্ছি। তারপরে অ্যাড্রেস রয়েছে এখানে আমাদের এনআইডি কার্ডের পিছনে যেরকমভাবে তথ্য দেওয়া রয়েছে আমরা ঠিক ওই রকমভাবেই এখানে অ্যাড্রেস লিখে দিব। লিখে তারপর আমরা আবার এখানে নেক্সট করে দিব। তো এখানে আমাদের ভিলেজ দিয়ে দিব। তারপর হচ্ছে এখানে পোস্ট অফিস দিয়ে দিব, উপজেলা দিয়ে দিব, জেলা দিয়ে দিব, দিয়ে তারপর এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিতে হবে আমাদের। তো সেটি দিয়ে তারপর আমরা নেক্সট ক্লিক করব। তো এখানে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এবং মেইলিং অ্যাড্রেস দিয়ে তারপর আমরা এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু দ্য কমিউনিটি। তো এখানে আমাদের কিন্তু এই পর্যায়ে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। নিজের এখানে আমরা সরাসরি এখানে আপলোডে ক্লিক করে কিন্তু আমরা চাইলে এখনই ছবি এখানে সেল করতে পারি। বাট আমরা নিচে রয়েছে গো টু ইউর ড্যাশবোর্ড। তো আমরা ড্যাশবোর্ডে গিয়ে আমাদের প্রোফাইলটিকে আগে গুছিয়ে নিব। গুছিয়ে তারপর আমরা যে কাজটি করব, এখানে ছবি আপলোড করব। আমরা প্রথমে আমরা গো টু ইউর ড্যাশবোর্ডে আমরা ক্লিক করে ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। তো ড্যাশবোর্ডে চলে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের ড্যাশবোর্ড এবং এখান থেকে বাম পাশে রয়েছে অ্যাকাউন্ট। নিচে আমরা যদি লক্ষ্য করি সেখান থেকে আমাদের প্রোফাইলে চলে যাবো। তো দেখতে পাচ্ছেন নিচে বাম পাশে রয়েছে অ্যাকাউন্ট, এখানে আমরা ক্লিক করব। তারপর রয়েছে পাবলিক প্রোফাইল রয়েছে, এখান থেকে ক্লিক করে
আমাদের কিন্তু প্রোফাইলের ছবি দিতে হবে, আমাদের কান্ট্রি চয়েস করতে হবে এখান থেকে, তারপর আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো আমরা অ্যাড করতে পারি, তারপর অ্যাবাউট থেকে আমরা যে কাজগুলো করে থাকি, আমরা কি সরাসরি ফটোগ্রাফার নাকি এডিট করে ছবি আপলোড করবো, তো এই সমস্ত বিষয় আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। তো আমরা এখান থেকে লোকেশনটা আমরা দিয়ে দিচ্ছি। তো এরকমভাবে এখানে আপনাদের যতটুকু পারেন প্রোফাইলটা সম্পূর্ণ করবেন, তারপর কিন্তু আপনারা ছবি আপলোড শুরু করবেন। তো পরবর্তী ভিডিওতে আমি দেখাবো এখানে কিভাবে আপনারা ছবি আপলোড করতে পারেন। তো ছবি আপলোডের প্রসেসটি দেখাবো। তো এখানে রয়েছে আমরা আপলোড ছবি, আমাদের একটি প্রোফাইল পিকচার আপলোড করব। তো পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা স্বয়ংসম্পূর্ণভাবে এখানে ছবি আপলোড করবেন, তো সেটিও দেখাবো। তো আমি এখানে প্রোফাইলে ক্লিক করে আমি একটি 300 পিক্সেল বাই 300 পিক্সেল ছবি আপলোড করে দিচ্ছি, তাহলে কিন্তু ছবিটি ঠিক হবে। আপনারা অবশ্যই 300 পিক্সেল বাই 300 পিক্সেল দিয়ে দিতে পারেন। দিয়ে তারপর এখানে আমরা ডান দিকে সেভ দেখতে পাচ্ছি, এখানে সেভে ক্লিক করলে আমাদের ছবিটি সেভ হয়ে যাবে। তারপর নিচে আরও প্রোফাইল রয়েছে, প্রোফাইলে আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো আমরা দিয়ে দিতে পারি, সেগুলো আমরা চাইলে দিয়ে দিব। তারপর এখানে রয়েছে ফটোগ্রাফার, তারপর ইলাস্ট্রেটর দেখতে পাচ্ছেন, ভিডিওগ্রাফার রয়েছে। আপনার যে ক্যাটাগরিতে কাজ করেন সেগুলো আপনারা দিয়ে দিবেন। এখানে আরও বিভিন্ন ধরনের সিস্টেমেটিক্স রয়েছে, সেগুলো আপনারা দেখে নেবেন, দেখে আপনারা এখানে কমপ্লিট করে নেবেন। যতটুকু প্রোফাইল আপনারা কমপ্লিট করবেন, দেখতে ভালো লাগবে, তারপর আপনারা ছবি সেল করা শুরু করবেন, তাহলে পারফরমেন্স ভালো হবে। যা আমি আপনাদেরকে সিম্পলি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে আপনারা নিজেরা যেই ক্যাটাগরিতে কাজ করছেন সেগুলো আপনারা বুঝে শুনে এখানে আপডেট করবেন, আপডেট করে তারপর আপনারা সেলিংয়ের জন্য ছবি আপলোড করবেন। তো সেলিংয়ের জন্য ছবি কিভাবে আপলোড করতে হয়, সঠিক নিয়ম এবং সমস্ত ডিটেলস আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তো এইভাবে আপনারা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং প্রোফাইলটি ফিল আপ করে নেবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তো আজ এই পর্যন্তই, বাই বাই।